কেমন আছেন চাচা মিয়া? আপনার শরীরটা ভালো আছে তো? কিন্তু একই চাচি আমাকে তো দেখতেছি না, চাচি আমার কোথায়? গরিবের মা, আমার শরীর আল্লাহর রহমতে অনেক ভালো আছে, কিন্তু তোমার চাচির কথা মনে করে দিয়ে আমাকে অনেক কষ্ট দিলে গরিবের মা। কেন চাচা নিয়ে চাচির আবার কি হয়েছে? শোনো গরিবের মা, তোমার চাচি গত 6 মাস আগে আমাকে ছেড়ে ওই বড় পাড়ায় চলে গিয়েছে। আল্লাহ গো চাচা নিয়ে আপনার আমি চাচির কথা মনে করে খুব দুঃখ দিলাম। হ্যাঁ গরিবের মা, চাচি থাকতে কত চাচির হাতে রান্না বান্না খাইছি। আচ্ছা গরিবের মা, ওসব কথা বাদ দিয়ে তুমি কি কারণে এসেছো সেই কথাটাই আমাকে বলো। কি আর বলবো চাচা নিয়ে, দুঃখের কথা। আমরা হলাম গরিব মানুষ চাচা নিয়ে, দিন আনতে দিন খাই। এদিকে গরিবের বাপের এমন একটা অসুখ হয়েছে, না পারি আমি এদিকে যেতে, না পারি ওইদিকে যেতে। এখন আমি কি করবো কিছু বুঝে পাইতেছি না। তাই তো চাচা নিয়ে আমি আপনার কাছে এলাম শেষে। শোনো গরিবের মা, চাচা নিয়ে তোমাকে যে আমি টাকা পয়সা দেবো, তোমাদের যে অবস্থা লোন আনতে বাঁধতে ভোলায়, তোমাকে টাকা দিলে সেই টাকা কি তুমি পরিশোধ করতে পারবে? চাচা নিয়ে আপনি টাকা দেন, আমরা অবশ্যই পরিশোধ করবো। আমি না পারলেও আমার ছেলে গরিব অবশ্যই পরিশোধ করে দিল। শোনো গরিবের মা, তুমি যদি সময় মতো টাকা পয়সা পরিশোধ করতে না পারো, আমি কিন্তু তোমাদের বাড়ি ঘর দখল করে নেব, এই কথা মনে রেখো। কি আর করবো, দুঃখের কপাল, বিপদে যেহেতু পড়ছি, বাড়ি ঘর আপনি সব লিখে দিয়েন, গরিবের বাপকে বাঁচাইতে হবো। চাচা নিয়ে আপনি কিছু টাকা দিয়ে দেন তাড়াতাড়ি। তুই দেখি কিছুই বলছিস না, গরিবের মাকে কি টাকা পয়সা দেওয়া যায়? বিপদে পড়ে আইছে তখন টাকা দিয়ে দে, একদিন টাকা ঠিকই পরিশোধ করে দেবে দাদা। ঠিক আছে জন্টু, তাহলে গরিবের মাকে 10,000 টাকা দিয়ে দে, আর নতুন খাতায় ভালো করে লেখে রাখ। কোথায় রেখেছিস টাকা? বের কর। ঠিক আছে রে দাদা, আমি তাই করছি। এই নাও গরিবের মা, তোমাকে আমি 10,000 টাকা দিলাম।